সকাল সকাল যদি এভাবে তুড়ি মেরে কাজ হয়ে যেত কেমন লাগতো বলো তো। তো যাই হোক, আমি তুড়ি মেরে এইভাবেই বেডশিটগুলো চেঞ্জ করলাম সকালে। আজকে ফেডশিট চেঞ্জ করার কারণ হচ্ছে আজ আমি ভীষণ এক্সাইটেড, আর আমার হোয়াইটের ওপর বেডশিট ভীষণ পছন্দ। আর এই যে লাটকানটা দেখছো, এই লাটকানটা আমার হাজব্যান্ড এনেছিল থাইল্যান্ড থেকে। তো অনেক দিন বাড়িতে পড়া রয়েছে, লাগানো হয়নি, আজকে আমি এটা লাগিয়েছি। তো আজকে আমার এই ঘর সাজানোটা কেমন লাগছে, বিশেষ কিছুই করতে পারিনি, জাস্ট এই লাটকানটা লাগিয়েছি আর বেডশিটটা চেঞ্জ করেছি। আর রনিদা আমার হাজব্যান্ডের ছোটোবেলাকার বন্ধু, আমাদের বাড়ির একদম সামনেই থাকেন। তো রনিদা সকাল সকাল চলে এসেছিল একটা কেক নিয়ে, কারণ ওরা বিকেলে থাকবে না। বিকেলে আমাদের আবার একবার কেক কাটিং হবে আশা করছি। তো পিকু যে নামটা লিখে এসেছে, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ডাক নাম। তো রনিদা কেকটা নিয়ে আসলো, আর আমরা এদিকে একটু কেক কাটিং করছিলাম। এদিকে আমার হাজব্যান্ডের জন্মদিন, কিন্তু গিফট আমি পেয়ে যাচ্ছি পরপর অনেকগুলো গিফট কাকিমা আমাকে দিয়েছে। আর আমি বলছিলাম আমি এখন ছবি তুলতে পারছি না, কারণ আমি অনেক কাজ করে ঘেমে টেমে আছি। কাকিমা জোর করে আমাকে একটা গাউন এনেছিল আমার জন্য, সেটা পরিয়ে দিয়েছে, যদিও একটু ফিটিংস করতে হবে এখনও। তা পরে আমি পরে একটা ভিডিও করব কেমন লাগছে। তবে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এদিকে আমার হাজব্যান্ড কেক কাটিং করেছে। কেক কাটিংয়ের পর যখন কেক খাওয়াবে, ও কী করলো, একসাথে 2 হাত দিয়ে দুজনকে খাইয়েছে, আমাকে আর মামনিকে, যাতে আমরা কেউ ঝামেলা না করি কাকে আগে খাইয়েছে এরকম কোনো ব্যাপার না। ইয়ার্কি করে ও খাইয়েছে, আমরা কেউ ঝামেলা করতাম না। তবে ও তো একটু মজা করতে ভালোবাসে, সেই কারণেই। তো কেক কাটিং করলাম। কেকটা ভীষণ সুন্দর, যেমন দেখতে ছিল তেমন খেতেও ভীষণ ভালো ছিল। আর এদিকে আমরা সবাই উইশ করছিলাম, কাকিমা, মামনি, আমি, রনিদা ছিলাম। আর এদিকে আমার বড়মশাইয়ের কাণ্ড দেখো, সে এখন 2 ভাগ করে 2টো কেক খাওয়াবে। এক হাত দিয়ে মামনিকে একসাথে খাওয়াচ্ছে, আর এদিকে আমাকে খাওয়াচ্ছিল। আমি আমার ভিডিওটা নিতে পারছিলাম না, খুব বাজে লাগছিল আমাকে দেখতে, তাও আমি নিয়ে নিয়েছি একটুখানি। তো এদিকে ডায়না রানী খুব চুপচাপ, কেন আমি জানি না। আর আজকে আমার বরের জন্মদিনের জন্য আমাদের বাড়িতে স্পেশাল বিশেষ কিছু মেনু হয়নি। স্পেশাল বলতে হয়েছিল শুধু মাটন, ডাল, আর এদিকে একটা সর্ষে দিয়ে মাছ। কিন্তু আমার হাজব্যান্ড কিচ্ছু খায়নি, ও শুধু মাটন আর ভাত। ও বলেই ছিল যে ও মাটন আর ভাত খাবে, ওর জন্য যেন কিছু না করা হয়। তাও জোর করে আমি বেড়ে দিয়েছিলাম যাতে একটু দেখতে ভালো লাগে, কিন্তু কিচ্ছু খায়নি, শুধু মাটন আর ভাত খেয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা সবার কেমন লাগলো। আরও একটা বিষয় হচ্ছে, আজকে আমার মা, বোন এরা আসবে আমার বাড়িতে রাত্রিবেলা, আর কালকে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আছে, সেটারও ব্লগ তোমরা দেখতে পাবে। তো মা যেহেতু অনেক দিন পর আবার আসছে, সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার হাজব্যান্ডকে উইশ করে দিও। তো আজকে এখানে